This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। শহরে আবারও ৩১৭ কোটি টাকার জালিয়াতি। ভুয়ো ঠিকানা ব্যবহার করে একাধিক সংস্থা খুলে তাতে দুর্নীতির টাকা বিনিয়োগ, তার মধ্যে প্রায় ২০০ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে ট্রান্সফার। নেপথ্যে শহরের এক নামজাদা শিল্পপতি, এমনটাই অভিযোগ। সেই তিনিই আবার বহুল পরিচিত মুখও বটে। তদন্তে নেমে চোখ কপালে ওঠার জোগাড় সাইবার ক্রাইমের গোয়েন্দাদের। ভাবছেন তো শহরের কোন বড় শিল্পপতি ইনি? যা জানা যাচ্ছে তা হলো পবন রুইয়া। নাম তো শোনাই হোগা। একটু মনে করে দেখুন, ওই যে জেসপ, ডানলপ, হ্যাঁ সেই জেসপ কারখানার মালিক পবন রুইয়া। চলুন একবার তার ইতিহাসটা ঝালিয়ে নি বরং। পবন রুইয়া, যার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিল রেল, সালটা 2016। দিল্লির সুন্দরনগরের বাড়ি থেকে রুইয়াকে গ্রেফতার করেছিলেন সিআইডির কর্তারা 2009 থেকে 2012 সাল। ঠিক এই সময়টার মধ্যেই জেসপকে 7টি এসি রেক এবং আরও কিছু সরঞ্জাম তৈরি করার জন্য অগ্রিম বাবদ 50 কোটি টাকা দিয়েছিল রেল। তার সঙ্গে প্রচুর কাঁচামালও দেওয়া হয়েছিল, কিন্তু চুক্তি অনুযায়ী রেক তৈরি করেনি জেসপ। দায় বর্তায় জেসপের তৎকালীন ডিরেক্টর পবন রুইয়ার উপর। দমদম থানায় অভিযোগ দায়ের করে রেল, আর তারপরেই গ্রেফতার। সেই সময় এই পবন রুইয়াকে নিয়ে রাজনৈতিক মহলেও কিন্তু জোর চর্চা হয়েছিল, কারণ সবে সবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার দ্বিতীয় ইনিংস শুরু করেছে। মমতা যে জেসপ অধিগ্রহণ করতে চাইছেন সেই রাজনৈতিক বার্তা দিয়েই নির্বাচনের আগে থেকে তিনি বহুল প্রচার সেরেছিলেন। বিধানসভায় ডানলপ জেসপ অধিগ্রহণের বিল পাশ হয়েছিল নির্বাচনের আগেই। একদিকে যখন জেসপের রহস্যজনক চুরি, অগ্নিকাণ্ড, ডানলপের যন্ত্রাংশ লুট, রুইয়ার বিরুদ্ধে তদন্ত তখন জোরদার, তখন আবার রাজ্য সরকারের সঙ্গে আপোষ আলোচনায় আগ্রহী হয়েছিলেন জেসপ কারখানার মালিক পবন রুইয়া। জেসপ, ডানলপ, রাজনীতির পাঠ্যক্রমে এসব শব্দবন্ধ এখন মরছে ধরেছে, ধুলো পড়েছে ফাইলে। কিন্তু আবারও সেই পবন রুইয়া খবরে উঠে এলেন। ফের তিনি গোয়েন্দাদের স্ক্যানারে। এবার আরো বড় দুর্নীতি, ৩১৭ কোটি টাকার দুর্নীতি। এবার তার বিরুদ্ধে অভিযোগ শেয়ার মার্কেটে বিনিয়োগের মাধ্যমে তিনি দুর্নীতি করেছেন, আর সেই দায়ে আবারও স্ক্যানারে শিল্পপতির গোটা পরিবার। পবন রুইয়ার বাড়ি এবং সংস্থায় সোমবার দিনভর তল্লাশি চলে। উদ্ধার হয় ভিনদেশের বিভিন্ন সিম কার্ড, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, 6টি মোবাইল ফোন। রাজ্য সাইবার ক্রাইমের উইং সূত্রে খবর, শেয়ার মার্কেটে জালিয়াতির যে মামলায় শিল্পপতির বাড়ি এবং দপ্তরে তল্লাশি চালানো হয়েছে, সেই মামলায় মোট দুর্নীতির পরিমাণ ৩১৭ কোটি টাকা। আর পবন রুইয়ার একেবারে এই কেলেঙ্কারির কেঁচো খুঁড়তে টিভি9 বাংলা পৌঁছে গিয়েছিল লালবাজার সংলগ্ন 9 নম্বরের এজরা স্ট্রিটে। একটা রংচটা জীর্ণ 3তলা ভবন। সেই ভবনের পাঁজর বেরিয়েছে সময়ের কালে। এক সময় এখানেই রমরমিয়ে চলতো রুইয়া গোষ্ঠীর ব্যবসা। এই বিল্ডিং এর দোতলাতেই অফিস ছিল রুইয়া গোষ্ঠীর কর্ণধার পবন রুইয়ার। কিন্তু এখন এই ভবন রীতিমতো পোড়ো বাড়ির সামনে। তদন্তকারীদের দাবি, এই ৩১৭ কোটি টাকার বড় অংশই রুইয়া গোষ্ঠীর একাধিক কোম্পানিতে জমা পড়েছে। তার মধ্যে প্রধানত হুগলি মিশনারিজ প্রাইভেট লিমিটেড অন্যতম, যে সংস্থার ঠিকানা আবার দেওয়া রয়েছে এই 9 নম্বর এজরা স্ট্রিটেই। এখনো ওই বিল্ডিং এ হাতে গোনা বেশ কয়েকটি অফিস রয়েছে। প্রত্যেকটি বৈধ কোম্পানির নাম ঠিকানা বোর্ড ও লেটার বক্সে উল্লেখিত। 3তলা বিল্ডিং এর খাড়া সিঁড়িতে ওঠার মুখেই যে লেটার বক্স, সেখানে প্রত্যেকটা গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে ঠিকানা। কিন্তু তাতে নজর পড়ল না হুগলি মিশনারিজ প্রাইভেট লিমিটেডের নামে কোনো সংস্থার নাম। কি ধরনের কাজ করে এই সেটা বলতে পারবো না, সেটা আমার নলেজ নেই, আমি বলতে পারবো। কতদিন হলো এসছে? আমাদের এনে 30 বছর করছি না এই রুইয়া মার্কেটিং। ও তো অনেক আগের। আর নিচে কোথায় আছে? নিচে একতলায়, আপনার রিপোর্টার এসেছিল তো, দিয়ে একতলায় আছে। তবে ওই বিল্ডিং এ যাদের অফিস রয়েছে তাদেরই কয়েকজন জানালেন বিল্ডিং এর টপ ফ্লোরে 23 নম্বর রুমে একটি অফিস রয়েছে, যেখানে এমন কয়েকজনের যাতায়াত এখনো রয়েছে যারা নিজেদেরকে কোট আনকোট রহস্যময় ওই হুগলি মিশনারিজ প্রাইভেট লিমিটেডের কর্মী বলেই পরিচয় দেন।
लोग आते हैं जाते हैं, ऊपर में बैठता है आदमी। ऊपर में तो बंद है, कोई तो आवाज नहीं दे रहा है, मैंने लॉक किया था। तो लोग के तो कोई नहीं होगा कोई। कितने दिन से है ये ऑफिस? 1 मिनट मालिक फोन कर रहे हैं। हाँ, ये ऑफिस कितने दिन से है यहाँ पर? ऑफिस तो बहुत दिन से है। आप जानते हैं ये लोग क्या काम करते हैं? ये कंपनी ये सब हम क्या जानते हैं वो लोग क्या करते हैं नहीं करते हैं। हाँ, कितना एम्प्लॉई है? अब कितना है हम कैसे बता सकते हैं कितना है। बंद कब से पड़ा? बंद गया, वो लोग तो खोलते 2-3 दिन पहले खुला था। तो अच्छा, बंद हो गया। पुलिस आया था सर्च करने के लिए? अब पुलिस उलिस को तो नहीं देखे, ठीक है। पहले आते थे लोग जाते थे। पहले आते थे यहाँ पर वो पवन रुइया जी को देखे हैं? नहीं, हम नहीं देखे हैं, हम उनको देखे भी नहीं। হুগলি মেশিনারিজ প্রাইভেট লিমিটেড নামক সংস্থাটি রাজ্য পুলিশের ক্রাইম কন্ট্রোল উইং অর্থাৎ সিসিডব্লিউ তাদের স্ক্যানারে রয়েছে। তার কারণ যে 315 কোটি টাকার সাইবার জালিয়াতির তদন্ত তারা করছে, তা থেকে দেখা যাচ্ছে যে হুগলি মেশিনারিজ প্রাইভেট লিমিটেডে মোটা অঙ্কের টাকা গিয়েছে এবং তার যে রেজিস্টার্ড অফিস সেটা দেখানো হয়েছে 9 নম্বর এজরা স্ট্রিট। আমরা এই 9 নম্বর এজরা স্ট্রিটে এসে যখন খুঁজলাম, সেখানে সরাসরি কোথাও এই হুগলি মেশিনারির কোনো বোর্ড বা কোনো অফিসের ঠিকানা পাওয়া যায়নি। এইখানে অর্থাৎ এই 9 নম্বর এজরা স্ট্রিটে যে সমস্ত অফিস রয়েছে, যারা অন্যান্য সংস্থার কর্মীরা রয়েছেন, তারা বলছেন যে এই শতদ্রু ট্রেডার্স প্রাইভেট লিমিটেড নামে যে বোর্ডটি দেওয়া রয়েছে, তার অফিস হলো এই সাদা রঙের দরজা, যেটি এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে, তালা বন্ধ অবস্থায় রয়েছে। এখানের ভেতরে কয়েকজন কর্মী থাকে যারা নিজেদেরকে এই হুগলি মেশিনারিজ প্রাইভেট লিমিটেডের কর্মী বলে দাবি করেন। এই 23 নম্বর ঘরে একাধিকবার হানা দিয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশ। তদন্তকারীরা বলছেন এই ঠিকানা দেখিয়েই প্রায় 50টার বেশি অফিস খুলেছেন পবন রুইয়া এবং সেই সংস্থাগুলিতে সরাসরি জমা পড়েছে দুর্নীতির 317 কোটি টাকা। আমি এখানে 1980 থেকে বসছি, ওই সময় মিস্টার রুইয়া ছিলেন, এখন আমি জানি না, উনি তো আসেন না। এখন এই পবন রুইয়াকে নিয়ে নতুন করে একটা কাটাছেঁড়া শুরু হয়েছে। জেসাপের ডিরেক্টর পদ ছেড়ে দিয়েছেন দীর্ঘদিন, তিনি এখন রুইয়া গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। পদের মতোই দুর্নীতির অভিযোগও অনেকটাই চওড়া। এই শিল্পপতির হাত কত দূর সেটাই খুঁজছেন তদন্তকারীরা। দেখা যাক উৎসের সন্ধান মেলে কিনা। আমরা এইদিকে নজর রাখবো, আপনারাও সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে।